জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে শনিবার, 11ই জানুয়ারি। সোনামাকে নামিয়ে নিয়েছি, মাকে স্নান দেবো। আর মা দেখো, আগের যে শাড়ি পরেছিল সেই শাড়িটার কালার ছিল বিস্কুট কালার, লাল পাড় দিয়ে আমি তৈরি করেছিলাম। আর এইদিকে দেখো, মাকে আমি স্নানের বস্ত্র পরিয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো সেদিকে বলেছিলাম যে এক ভক্ত বলেছে ছোট্ট সোনামাকে একদম যেন মনে হয় শ্যামসুন্দরী মা দাঁড়িয়ে আছে। তো অবশ্যই আমারও তাই মনে হয়। আর মা তো সবই এক, তাই না? তো চলো, মাকে ঘি মধু মাখিয়ে দিচ্ছি। এবারে মাকে মাথায় আমি গন্ধ তেলটাও মাখিয়ে দিলাম। দেওয়ার পরে মায়ের জন্য দুধ, গঙ্গা জল, ফুল দিয়ে রেডি করেছি আমি। এবারে মাকে মাথায় ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ, মাকে এবার স্নান দিয়ে দিলাম। আর দুধটা যখন ঢালি কী সুন্দর লাগে, তাই না বলো? তো সুন্দর করে মাকে স্নান দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তোমাদেরকে তো বলেইছি, আর তোমরা সবসময় স্নানটা দেখো, তোমরা জানো মাকে দুধ ঢালার পরে কিন্তু গঙ্গা জল, গোলাপ জল আর অগুরু দিয়ে জলটা বানিয়ে নিই, তার মধ্যেও ফুল দিয়ে সোনামাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। এইবারে কিন্তু সোনামাকে কী করতে হবে, শুকনো করে মুছিয়ে নিতে হবে। তো তোমাদের সবসময় বলেছি, পেতলের ঠাকুরগুলোকে শুকনো করে মোছালে তবেই সুন্দর শুকনো থাকে আর দাগ পড়ে না। তো চলো, শুকনো করে মোছানো হয়ে গেছে। এইবারে মার জন্য আমি একটা নীল কালারের শাড়ি বানিয়েছি, আর এটা হচ্ছে ব্লাউজ। তো দেখতেই পাচ্ছ, এবারে সুন্দর করে মাকে আমি শাড়িটা পরিয়ে দেবো। আর তার আগে একটা কথা তো বলতেই হবে। দেখো, এই যে নীল কালারের শাড়িটা শুধুমাত্র ভক্তের রিকোয়েস্টে আমি নীল কালারের শাড়িটা বানিয়েছি, কারণ ভক্ত কমেন্টে লিখেছে যে মাকে একটা নীল কালারের শাড়ি পরাতে। তো অবশ্য খুব সুন্দর হয়েছে শাড়িটা, তাই না বলো? তো অল্পই কাপড় ছিল, যেহেতু আমি সেলাই করি, তাই কাপড় একটু একটু করে বাঁচিয়ে রাখি। তো যখন যেরকম মনে হয় মাকে বানিয়ে পরাই। তো ভক্তের রিকোয়েস্টে নীল কালারের শাড়িটা বানিয়ে মাকে পরিয়ে দিয়েছি। তার সাথে দেখো, সুন্দর করে মায়ের একে একে আমি গয়নাগুলোও পরিয়ে দিলাম, মায়ের নাকের নথও পরিয়ে দিলাম, আর এদিকে মায়ের চুলটা লাগিয়ে দিয়েছি। একবার মায়ের দিকে তাকিয়ে দেখো কত মিষ্টি লাগছে, তাই না বলো? একদম চোখই ফেরাতে পারছি না। তো চলো, মাকে সুন্দর দেখে একটা ম্যাচিং টিপ পরিয়ে দিলাম। তারপরে মায়ের হাতের মুন্ডটা দিয়ে দিলাম। আর তোমরা জানো তো মায়ের প্রিয় গয়না কি? মায়ের প্রিয় গয়না হচ্ছে মুন্ডমালা। তো দেখো, মায়ের হাতে খড়গ দিয়ে দিয়েছি, চাঁদমালা পরিয়ে দিলাম, দিয়ে মাকে সুন্দর করে একটু সিঁদুর পরিয়ে দিলাম। আর তারপরে মায়ের মাথায় টিকলিটাও পরিয়ে দিলাম। কত সুন্দর লাগছে। এবার মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাকে সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিলাম। এরপরে মাকে পরিয়ে দিলাম একটা রজনীর মালা। তো কত সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো, মাকে তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মায়ের মুকুটও পরিয়ে দিয়েছি। আর এদিকে চরণে দিয়ে দিলাম মায়ের ফুল দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম ফুলটা। আর তারপরে হচ্ছে কিছু দুব্ব রেখেছি, সেগুলোও সোনা মায়ের চরণে দেবো। তার আগে আমি সকল দেবতার চরণে একটা করে ফুল দিয়ে দেব। তারপরে ভোলে বাবার মাথায় একটা বেলপাতা দিলাম, তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো দেখো তো কত সুন্দর লাগছে। আর এই দিকে দেখো, সোনা মায়ের জন্য দুব্ব যে রেখেছিলাম সোনা মায়ের চরণে দিয়ে দিচ্ছি, আর একটা হলুদ ফুল মায়ের কোলের সামনে দিলাম। কত সুন্দর লাগছে। বজরংবলীকেও সুন্দর করে চরণের ফুল দিয়ে দিলাম। আর আজকেরে যেহেতু রজনীর মালা একটা বড়ই এসেছে, সেই বড় মালাটা আমি 5টা গোপুসোনাকে এক জায়গায় করে পরিয়ে দিলাম। কী সুন্দর লাগছে। তো অবশ্যই সবসময় চেষ্টা করি, যদি একটু বেশি মালা হয় অবশ্যই সকল দেবতাকে পরাতে পারবো। অবশ্যই একদিন না একদিন সোনামা সেই সময়টা অবশ্যই দেবে, আর তখন আমি সব দেবতাকেই মালা সুন্দর করে পরিয়ে পুজো দেবো। আর আজকে দেখো, বর্মশাই কলসি সন্দেশ নিয়ে এসছে, আবার কলসির মধ্যে গুঁড়ো ভরা রয়েছে, কি দেখতে ভালো লাগছিল আমার। তো দেখো, সোনামাকে সুন্দর করে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। এরপরে মাকে আমি ধূপ মোমবাতি দিয়ে সুন্দর করে মাকে আরতি করে নিচ্ছি। দেখেছো কত সুন্দর লাগছে, তাই না বলো? সকল দেবতাকে খুব সুন্দর লাগছে। আর অনেক ভক্তরা আছে, সব সময় বলে যে মা, তোমার ঠাকুরঘরটা ভীষণ ভালো লাগে, তুমি ঠাকুরঘরটা খুব সুন্দর সাজিয়ে রাখো, তুমি প্রত্যেক বৃহস্পতিবারে খুব সুন্দর পুজো দাও, প্রত্যেক শনিবারে সোনামাকে খুব সুন্দর করে স্নান করাও। তো এই যে কথাগুলো যখন শুনি, আমার ভীষণ মনটা ভরে যায়, আর খুব খুব ভালো লাগে। তো চলো, ধূপ মোমবাতি দিয়ে আরতি করে নিয়েছি। নেবার পরে আমি এদিকে দেখো ধুনোও রেডি করে নিয়েছি। সকল দেবতাকে সুন্দর করে ধুনো দেখিয়ে দেবো। আর সোনামা তো ভীষণ ধুনো ভালোবাসে, সোনামায়ের মেয়েও ধুনো ভালোবাসে, আর আমি সোনামায়ের সেবিকা, আমিও ভীষণ ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে।
আর অবশ্য সারা বাড়িতেই দেওয়া হয়, আর তারপরে সোনামায়ের মন্দিরেও দেওয়া হয়, তোমরা তো সবই জানো। তো চলো এইবারে আমি শঙ্খটা বাজিয়ে দেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মা, মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজ মাকে দেখো অপূর্ব লাগছে, কোনো কথা হবে না, এক কথায় খুব সুন্দর, তাই না? আজকে মাকে দিয়েছি ভোগে পেয়ারা মোরব্বা দিয়েছি, আজকের এই ভোগ দিতে পেরেছি আমি। আর গোপুসোনাদেরকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সকল দেবতাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগে, তাই না? তো চলো এবারে কিন্তু বড় সোনামায়ের সেবাটাও সেরে নেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সবাই ভালো থেকে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মাকে কিছু ভক্তদের নামে আমি মালা পরিয়ে দেবো এবারে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। বাবু দাস, মিঠু দাস, সৌম্যদীপ দাস, পার্শ্ববর্তী সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম। অনুরাগ দত্ত, বিপ্লব দত্ত, আলিমান গোত্র সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম। রোহিত রায়, প্রীতি রায়, সুইটি রায়, কৃষ্ণ গোত্র সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম। মিনতি দত্ত, চিত্তরঞ্জন দত্ত সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম। বাবাকেও একটা মালা পরিয়ে দিলাম, দেখো রজনীর মালা। সোনামায়ের ঘটের মধ্যেও একটা মালা পরিয়ে দিলাম। সোনামায়ের ঘটে একটা ফুল দিয়ে দিলাম। জয় মা, মাগো জয়। সোনামার জয়। মায়ের মাথায় একটা টিকলি দিয়ে দিলাম। দেখো আজকে ছাদ বাগানে এই ফুলটাই ফুটেছে, খুব সুন্দর লাগছে মাকে, তাই না বলো সবাই? জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মায়ের হাতে একটা সন্দেশ দিয়ে দিলাম, দেখো কি সুন্দর কলসি সন্দেশ। সোনামাকে আজকে দেখো ভুগে দিয়েছি কি, এই যে দেখো কলসি সন্দেশ, পেয়ারা, আর এটা হচ্ছে মোরব্বা, আর সাথে এক গ্লাস জল দিলাম। আজকে আর কিছু করতে পারিনি, অনেক কাজের মধ্যে চেষ্টা করি সোনামাকে সুন্দর করে ভোগ দিতে, তো আজকে আর পরমান্ন করিনি। মাকে দেখো কি সুন্দর লাগছে আজকে।
জয়। চলো সোনামাকে একটু এবারে আমি ভোগটা খাইয়ে দিই, ঠিক আছে? জয় মা, মা গো। ভোজন করো মা, ভোজন করো মা, ঈশ্বর বলে সকলে সেবা করো। জয় মা, মা গো, ভোজন করো মা, ভোজন করো মা, জয় মা, মা গো, ভোজন করো মা, ভোজন করো মা, সেবা করলে সকলে সেবা করো। জয় মা, ভোজন করো মা, ভোজন করো মা, সেবা করলে সকলে সেবা করো। জয় মা। মাকে এবার একটু জল খাইয়ে দেবো। জয় মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। সবাই বাড়িতে এই জলটা অতি অবশ্য খাবে, সব ভালো হবে। মায়ের মুখটা ধুয়ে দেবো। জয় মা, সোনা মা, রক্ষা মা,